আপনাকে আমি বাধা দিচ্ছি না, আপনি কাজটা শুরু করেন। কাজটা যদি শুরু করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই মাঠের মধ্যে দেখা হবে। কি কথা ঠিক না? আর আপনি যদি ঘরের মধ্যেই থাকে তা মাঠে দেখা হবে কিভাবে? ওর ইসলামী হুকুমাত কায়েম করার জন্য রাস্তায় নামেন, কাজটা শুরু করি, ঠিক না? তাহলে মাঠে সবার সাথে দেখা হবে। আমি আপনাকে হক বা বাতিলের কথা বলছি না, আপনি যেই পন্থাই হোক না কেন আপনি কাজটা শুরু করেন, আমরা ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি। তবে মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নির্দিষ্ট পন্থাকে পদ্ধতিকে ইসলাম হুকুমাত কায়েম করার ওসিলা মনে করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যেইখানে, যখন যেই জায়গায়, যেই সময়, যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া, যেই পন্থা অবলম্বন করলে ইসলাম হুকুমাত কায়েম হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সেই সময় সেই জায়গায় সেই পন্থাই অবলম্বন করতে রাজি আছে। নির্বাচনই আমাদের একমাত্র হুকুমাতের মাধ্যম না। আমি কথাটা বুঝাতে পারিনি। যদি এর চেয়ে অন্য কোনো সুন্দর পন্থা চলে আসে আমরা সেই পন্থা ধরবো। তারপরও অন্য কোনো সুন্দর পন্থা আসলে যদি সেইটা বাদ দিয়ে আর একটা হয়, আমরা কোনো নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতিকে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতিকে মানি না। যখন যেই সময় যেই পন্থা পদ্ধতি অবলম্বন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? কলে ব্যবসা করার জন্য যাই। কাঁধে কি? কলে কাপড়ের গাঠি। কলে গোটা জাতির গাঠি আপনার কাঁধে, আর আপনি কাপড়ের গাঠি নিয়ে যান এখন বাজারে। কলে খাবো কি? সংসার চলবে কিভাবে? আসেন বাইতুল মাল থেকে কিছু ভাতার ব্যবস্থা করি। এই প্রথম বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে যে ভাতা নিয়েছিলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সব ফেরত দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তুমি ইসলামী গ্রহণ করছো ৬ষ্ঠ বা ৭ম হিজরিতে, আর তুমি এত হাদিস কিভাবে শিখলা, এত ইলম কিভাবে শিখলা? তখন কি বলেছিলেন? যে আনসাররা তো খেত নিয়ে ব্যস্ত ছিল আর মুহাজিররা ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, আমি আবু হুরায়রা কি করছি? ইলম নিয়ে ব্যস্ত ছিলাম। দেখেন, আমি বলতে চাই যদি এখন কেউ ব্যবসা করে, ধরেন আলেমরা কেউ যদি ব্যবসা করে, ইলম কবুল হয়নি, তাহলে এর উপর আল্লাহর গজব আছে, এর ইলমই কবুল হয়নি। মেজাজ ভাই, মনে কিছু নিয়েন না, এটা মেজাজ হয়ে গেছে আমাদের। কেন তুমি রেজেকের জন্য আর একজনের হাত পাততে পারো, কিন্তু নিজের রেজেকের তালাশ করতে পারো না। হাত পাতাটাকে তুমি অন্যায় মনে করো না, কারাহিয়াত মনে করো না, কিন্তু নিজের ব্যবসা করাকে কারাহিয়াত মনে করো। এটা মেজাজ, আমাদের সেন্স হয়ে গেছে এরকম, বলার কিছু নেই, এটা পরিবর্তন করতে হবে। 16 ভাগ রহমতের 12 ভাগ কাদের উপরে? তাজিকুস সুদুক, যারা সত্য ব্যবসায়ী, এদের উপর 12 ভাগ ব্যবসার রহমত নাজেল হয়। অথচ আমরা আজকে সত্য ব্যবসা করতে পারি না, এটাকে দুনিয়াদারি মনে করি। উচিত, আপনারা জানেন মাগরুবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের জমানায় মোহতাম ছিলেন দেওবন্দের, তিনি 4টা চিনির কলের মালিক ছিলেন, সমস্ত কারেন্ট বিল একা দিত। এমনকি সাইদ আহমদ পালরপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু তার বাসার মধ্যে বিশাল ঠোঙ্গার কোম্পানি ছিল, ওই যে ঠোঙ্গা বানাই রিজিকের জন্য। আমি বলতে চাই, আমাদের মেজাজ হয়ে গেছে, কেউ যদি ব্যবসা বাণিজ্য রিজিকের জন্য চেষ্টা করে, অথচ আমি 10 টাকা বাড়াবার জন্য, ইমামতির 10 টাকা বাড়াবার জন্য ওই কমিটির কাছে কত আহ্বান করি, কত নত হয়ে কথা বলি, তাতে আমার কোনো লজ্জাও হয় না, আপত্তিও হয় না, আমার সম্মানের খেলাফ হয় না। কিন্তু এই ব্যবসা করলে সম্মানের, আমি ব্যবসার জন্য উদ্বুদ্ধ করছি না ভাই, আবার ভুল বুঝিয়েন না যে এলেমের থেকে মাহরুম করতেছে। আমি বলতেছি যে রেজেকের জন্য আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করা দরকার, এগুলো আমাদের মেজাজের মধ্যে না, আমি সেইটা বলতে। ব্যবসা করে এটা আমি চাই না যে সবাই ব্যবসায়ী করেন, কিন্তু এটাকে দুনিয়াদারি মনে করি। এটাকে কি মনে করি ভাই? কিন্তু এটা দুনিয়াদারি না। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন কি হবে? পরিবার পরিজনের জন্য যে হালাল রুজির থেকে খরচ করছেন, সেই ন্যাক আমল বেশি ওজন হবে না ভাই? সবাই তো জানি। মেজাজের খেলাফ হয়ে গেছে। এরপর আসেন রাজনীতি। রাজনীতি কেউ যদি করি, তাকে আমরা কেউ বুজুর্গই বলি করি না। রাজনীতি করতে গেলে রাজা হয়,
রাজনীতি করতে করতে কি হয় ভাই? রাজা হয়। আপনার রাজনীতি যদি না করেন রাজা হবেন কিভাবে? হবেন কি আমাকে বলুন না, পদ্ধতি কি বলেন? আমাদেরকে ইখতলাফে লাগাইয়া দিস, পন্থার ইখতলাফে মাকসাদকে হারায় ফেলাইছে, বুঝাতে পারিনি। যাব বরিশাল, কিন্তু কোন পন্থায় যাবো ইখতলাফ করতে করতে ওই ঢাকাতেই আছি, কোনোদিন বরিশাল যেতে পারিনি। কথা বুঝাতে পারিনি, যাবো কোথায়? কিন্তু কোন পন্থায় যাবো ওই পন্থা আবিষ্কার করতে করতে আমার শত্রুহারা বরিশাল চলে গেছে। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ঘুরে আসছে, কিন্তু আমি কিন্তু সেখানে বসে মাজলিসের মধ্যে কোন পন্থা কোন পন্থা। আরে ভাই, যেই পন্থা হোক, তুমি উড়িয়া যাও, সমস্যা কি? যাও না। আমাদের ছেলেদের মধ্যে, কমিয়ান ছেলেদের মধ্যে কেতাল জেহাদ দিয়ে এমন ইখতিলাফাত এখন আবার নাই, এখন কিন্তু আবার সেইটা বিলীনের পথে, কথা ঠিক না? বাস, আরে সুবহানাল্লাহ, কাফের মুশরিক, আমাদের ছেলেরা আমাদেরকে কাফের মুশরিক, দ্বীনের বাইরে, অমুক তমুক, কত যে ফতুয়া, আল্লাহ তুই মাফ করে দাও। আজীব ব্যাপার রে ভাই, এনে ইখতিলাফের কি আছে, এনে কাফের মুশরিকের কি আছে? তোমার কাছে মনে হয়েছে এইটাই ভালো পন্থা, তুমি শুরু করো না। যদি আমি বাধা দিতাম ইখতিলাফ তো তখন হইতো। আমি কথার আসলে বুঝাতেই পারি নাই কর্পস, আমার সে বহুত আহলে ইলম এখানে আছে। আপনি একটা পন্থা আবিষ্কার করছেন, আমি বরিশাল এই পন্থায় যাব, কথা জিহাদ কেতাল এগুলো অসাইল না? মাকসাদ তো ইসলামী হুকুমত। জিহাদ কি এগুলি ভাই? এটা হাসানলি জাতি না হাসানলি গায়রি? হাসানলি গায়রি। তুমি একটা পন্থা আবিষ্কার করছো, এই পন্থা ইসলাম হুকুমাত কায়েম করবো। যদি আমি বাধা দিতাম ইখতিলাফ এশকাল তখন হইতো, আমি তো বাধাই দেয়নি। তুমি শুরু করো না কোনো কাজটা, তুমি খেলে আমাকে ফতুয়া দিয়ে বেড়াইতেছো এটা কাফের এটা মুশরিক। তোমার কি এই কাজ ছিল না? তোমার কাজটা করা উচিত ছিল। তুমি কাজটা খারাপ ভাগ দিয়ে তুমি খেলে আমাকে ফতুয়া দিয়ে বেড়াইতেছো, কি আজীব ব্যাপার। আমি কথাটা বুঝাতে পারি নাই? বুঝলাম আমার পন্থাটা তোমার দৃষ্টিতে ভালো না, আমি ভালো না, আমি যেতে পারবো না, সমস্যা কি? আমি বরিশাল যেতে পারবো না। তোমার পন্থাটা ভালো, তুমি যেতে পারবা, সমস্যা কি? যাও না কেন? বসে আসবো কেন? তুমি আমাকে নিয়ে গরজ করতেছো, তোমার ঔষধ ভালো না, তোমার ডাক্তার ভালো না। আর ভাই মরলে আমি মরবো, মরলে তুমি তো বাঁচো, কমপক্ষে তুমি খাও ঔষধ, তুমি ডাক্তারের কাছে যাও। তুমি যাও না ভাই, তোমাকে আমি বাধা যাই ওই ডাক্তার ভালো না, ঔষধ ভালো না, তখন তুমি ইখতিলাফ করতে পারতো, যুক্তি দেখাতে পারতাম। তুমি কেন বললে আমার ডাক্তার ভালো না? তুমি কেন বললে আমার ঔষধ ভালো না? এই কথা বললা কেন? আমি তোমাকে বাধা দিইনি। বিয়াকুব, তুমি তো আমাকে নিয়ে ব্যস্ত হয়ে তুমি নিজেও ধ্বংস হইতেছ। কথাটা বুঝতে পারি, বুঝলাম তুমি ডাইরেক্ট কেতাল করবা, এই দেখো, করো না ভাই, সমস্যা কি তোমার? শুরু করে দাও, বসিয়া থাকিও না, আরম্ভ করো, কাজটা শুরু করো, তারপরে দেখবো কে হক কে বাতিল, সেটা পরের কথা। কাজটা শুরু করো। আমার এই বাবারা, আমার ছাত্ররা, আমার শ্রেণস্পদেরা কাজটা শুরুই করে না, শুধু ফতুয়া দিয়ে বেড়ায়, আর একজনকে শুধু ঘৃণা করিয়া বেড়ায়। তোমার এটা কাজ ভাই? ঘৃণার কাজটা কি? তুমি কাজটা শুরু করো। কিন্তু তা না করে আমরা শুধু ইখতিলাফ করি, এইটাই আমাদের মেজাজ হয়ে গেছে। যাই হোক, যাই না, ভুল না ভুল না সঠিক দেওয়া যায় না। এরপরে আসুন আমাদের ছেলেদের অবস্থাটা কি। বারাক ওবামা 8 বছর সে চিন্তা করছিল আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। কোন বছর ভাই? সেখান থেকে প্রেসিডেন্ট হয়েছে। আপনার যে টার্গেট কি? আমি ভালো একজন মুফতি হব, আমি ভালো একজন মুহাদ্দিস হব, এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করেন না, হইতে পারতেছেন। কিন্তু আপনি যদি প্রাইম মিনিস্টার হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রধান বিচারপতি হবেন, এই টার্গেটই না আগান, হবেন কিভাবে? এটা সম্ভব কিভাবে? দেখেন আমাদের কত জায়গায় গ্যাঞ্জাম। যারাই ছাত্র সংগঠন করে তাদের দলই ক্ষমতায় যায়, কিন্তু যারা করে না তাদের দল ক্ষমতায় আছে। দেখেন তো আপনি। তা আমাদের তো প্রথম ক্ষমতায় না নেওয়ার পিছনে রোকাউট এখানে, যারা ছাত্র সংগঠনের রাজনীতি করতে পারবে না। তো এই ছেলেটা মেজাজ হয়ে গেছে রাজনীতি বিমুখ। কেন? আমরা কি জানতাম যে ছাত্র জীবনটা মায়ের গর্ভে বাচ্চা থাকার মতো। মায়ের গর্ভে থেকে বাচ্চা যদি সুস্থ সুন্দর হয়ে বের হয় তাহলে সেই ছেলেটা সবল হয়, তার হাত পাও ঠিক থাকে। আর যদি বাচ্চা মায়ের গর্ভের থেকে ন্যাংরা রুলা হয়ে আসে, সে কোনোদিন সবল হতে পারে, ভালো হতে পারে? তা ছাত্র জীবনে যে প্রশিক্ষণ দেওয়া হয় বাস্তব জীবনে সেই অনুযায়ী সে চলে, কিন্তু ছাত্র জীবনে যে কাজ না করে বাস্তব জীবনে সেটা করবি কিভাবে? তা আমার তো ছাত্র জীবনে নাফরাত ছিল রাজনীতির উপরে।
ক্ষমতার উপরে, ইসলামী হুকুমাতের উপরে। এটা শুনতেই পারতাম না, দেখতেই পারতাম না। আমার তো মেজাজ সেইভাবেই হয়েছে। হঠাৎ করে আমি রাজনীতি আসবো কীভাবে? যখন আসি তখন আমার মধ্যে কী থাকে? শৃঙ্খলা থাকে না, মানামানি থাকে না, এতাত থাকে না, রাজনীতির কথা মানতে চাই না, সংগঠন মানতে চাই না, যার যা মনে চায় তাই করে। এর জন্য দেখবেন রাজনীতি বিমুখ ছাত্র সংগঠন যারা করে না, তাদের সংগঠনগুলির মধ্যে ইখতিলাফ হতে কোনো শেষ নেই, সীমা নেই। কেন? মেজাজ তো আর সাংগঠনিক মেজাজ হয় নাই। এই জন্য পরবর্তী ইখতিলাফ শুরু করে। এইটাই বাস্তবতার কথা বলতেছি ভাই, এটা বাস্তবতা। আমি মনে করি যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়াতে এই ঘনে ধরা সমাজকে, এই মূর্খ জাতিকে, এই অন্ধ জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, আলোর দিকে আনার জন্যই নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। কাজী ওলামায়ে কেরাম যদি এই ঘনে ধরা সমাজকে পরিবর্তন করতেই না পারে, এই জাতিকে বাঁচাতেই না পারে, তা ওয়ারাসাতুল আম্বিয়া হয় কিভাবে? আমি কথাটা বুঝাতে পারি না। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। উম্মি রসুল উম্মিদের মধ্যে প্রেরণ করছেন, উম্মি রসুলকে উম্মিদের মধ্যে প্রেরণ করছেন, তাদেরকে আলোর পথ দেখাবেন, শিক্ষা দিবেন, এলেম শিক্ষা দেবেন, তাজকিয়া নফস করাবেন। তা আমাদের কাজ নেই উম্মি লোকদেরকে হেদায়েত করা, এই উম্মি লোকদেরকে ভালো বানানো, সাধারণ মানুষকে দিনের পথে আনা। কিন্তু আমরা খালি আলেমের কাছে দাওয়াত দেবো, আলেম সে তোলাবাদের কাছে দাওয়াত দেবো, এইটাই আমাদের কাজ। ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আমাদের কাজ তো সেই যেখান থেকে আসছিলাম, মূর্খ জাতি, এলাকার চাচা খালা, আমার মামা, আমার ফুফা, যারা ইলম শিখতো না, ইলম জানতো না, দিন শিখতো না, তাদের কাছ থেকে ইলম শিক্ষার পরে আমি সেখানে, আমি এইমাত্র রেজাল্ট করে আপনার সাহেবকে বললাম যে এলাকার খবর নেন, এলাকার খবর নেন, এটা আমাদের হক। আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখছি রমজান মাসে সে রোজা রেখে কাদার মধ্যে, তৎকালীন সময় আমাদের ওখানে পাকা রাস্তাও ছিল না, এই পর্যন্ত কাদার মধ্যে প্রতিদিন আমাদের এলাকার মসজিদগুলি যাইতেন। আমরা বললাম আব্বা এত কষ্ট করেন কেন? বলি এরা হলো আমার হক। যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে যে হুজুর এক শুধু বাইরে বাইরে দাওয়াত দিয়ে বেড়াইস, আমাদেরকে দাওয়াত দেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের অনেক এলাকার মানুষ জানেই না আমার এলাকায় বড় একজন আলেম আছে, বড় একজন মুফতি আছে, এলাকার মানুষ জানেই না, এলাকার সাথে সম্পর্ক নেই। এটা কেমন কথা হলো ভাই? এলাকার খবর না, আম মানুষের খবর না। একজন মানুষকে দিনদার বানান, একজন মানুষকে নামাজি বানান, একজন মানুষকে রোজাদার বানান, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ব্যথা থাকতে হবে, এই ব্যথা মাথার মধ্যে, কলিজার মধ্যে থাকতে হবে। যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করার জন্য হাজারো চেষ্টা করতেছে। আমি ভাবি যে আমাদের ওলামায়ে কেরাম নবীনরা যখন এই পতাকা তলে একত্রিত হবে, তারাও কাজে সামিল হবে, তাহলে কাজটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই কাজটা তো একা করা সম্ভব না, ঠিক না ভাই? একা করা সম্ভব বলেন? যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজটা করি, সম্মিলিতভাবে কাজটা করি, আমাদের মাকসাদ এক হয়, উদ্দেশ্য এক হয়, সম্মিলিত কাজটা শুরু করি। ভুল ভ্রান্তি সবার মধ্যেই আসছে, ভুলের উদ্যোগ কেউ নেই ভাই। চাঁদ এত আলো দেখেন, তার মধ্যে তো খুঁত আছে, ঠিক না? এর জন্য আমি মনে করি নেগেটিভ না তাকায় পজিটিভ তাকান। ইসলামী আন্দোলনের মাধ্যমে কী খেদমত আঞ্জাম দিচ্ছে, কী খেদমত আল্লাহ পাক নিচ্ছেন, তারা কি কাজ করতেছেন, পাবলিকের সাথে তাদের রিলেশনটা কী, সংযোগটা কী, এদের সাথে কাজ করলে আমাদের ভবিষ্যৎ কী হবে, চিন্তা করেন। আফালা তাতাফাক্কারুন, তোমাকে চিন্তা করো না। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যেইভাবে কাজ করতেছে, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য সব ডিজাইনে মানুষের সম্পৃক্ত দরকার। এছাড়া হবে না ভাই। আপনি কাদের মধ্যে কাজ করবেন? এই সমাজের মধ্যে এক ধরনের লোক না, হরেক শ্রেণীর লোক আছে, কি সবার কাছে আবার দাওয়াতটা নিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটা সংগঠন, দেখবেন এর মধ্যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, শিক্ষিত অশিক্ষিত, মেডিকেল, ইঞ্জিনিয়ার, কওমিয়ান, আলিয়া,
যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সব শ্রেণীর মানুষের অংশদারি আছে কি নেই ভাই? তা আপনি ইশারা করবেন কীভাবে করেন? আপনি দ্বিতীয় আরেকটা সংগঠন এরকম দেখাতে পারবেন না। হক না হকের কথা বলছি না, আমি কাজের পরিধির কথা বলতেছি। এই যে কাজের পরিধি দেখি, আপনি একটা প্রোডাক্ট শুধু ফরিদা আমাদের মধ্যেই চলে, কিন্তু আরেকটা প্রোডাক্ট গোটা বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ। এখন আমি কি বলবো ফরিদার মধ্যে চলার কারণে প্রোডাক্টটা খারাপ না? হয়তো আপনার প্রচার প্রসার এখন হয়নি। আমি হক বাতিলের কথা বলছি না, আমি বলছি কাজের পরিধি। ইসলামী আন্দোলনের কাজের পরিধিটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা আলহামদুলিল্লাহ সবাই গ্রহণ করতেছে। আমার চমৎকার কথা মনে পড়ে, ওই সিলেটের এক আলেম ইসলামী আন্দোলন যোগ দিছে, তাকে প্রশ্ন করা হয়েছে কি আমরা কি হক না? বলে নিশ্চিত হক। তা তুমি আর এক জায়গায় কাজ করো, আমি হক তালাশ করার জন্য যাইনি, তুমি হক তারাও হক, কিন্তু আমি যাওয়ার কারণটা ভিন্ন। বলে কী কারণ? বলে দেখো, আমার মূল উদ্দেশ্য হল ইসলাম হুকুমাত কায়েম করা, সংগঠন হলো আমার ওয়াসায়েল, সংগঠন বেদ ইসলাম হুকুমাত কায়েম করা সম্ভব না। আম পারা আমার মাকসাদ, লাঠি আমার মাকসাদ না, লাঠি আমার ওয়াসায়েল, এর মাধ্যমে আম পারি। কিন্তু আমি যে লাঠি দিয়ে আম পাড়তে যাই, সেই লাঠিটা তো বড় হয় না, বরং ভেঙে যায়। সেই লাঠি দিয়ে কি করতে আম পাড়তে পারবো? কোনোদিন সম্ভব না। আমি যে সংগঠন করি, সেই সংগঠনটা বড় হয় না, বারবার ভেঙে যায়। কিন্তু ইসলাম হুকুমাত কায়েম করতে আমি পারবো না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যেটা আস্তে আস্তে বড় হইতেছে। কি কথা ঠিক না? আশা করা যে ইনশাআল্লাহ একদিন না একদিন আম পারা যাবে। এর জন্য আমি সেখানে গেছি, হক এবং বাতিলকে কেন সাব্যস্ত করার জন্য চাইনি। আমি কথাটা বুঝতে পারছি, কে হক কে বাতিল এটা সাব্যস্ত করার দরকার নেই। আপনি এই কথা বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি কেন অংশগ্রহণ করি, যে আমার মাকসাদ হল ইসলাম হুকুমাত, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের উপরে থেকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করতেছে। তারা আস্তে আস্তে বড় হচ্ছে। আশা করি আজকে হোক কালকে হোক একদিন না একদিন ইসলাম হুকুমাত কায়েম করা যাবে ইনশাআল্লাহ। এর জন্য আমি ইসলামী আন্দোলন করি। আমি আমার তোলাবাদেরকে বলবো, আমার ছাত্র বাবাদেরকে বলবো, তোমার ইখতলাফ করলে স্বাধীন ইখতলাফ করতে পারবেন। যেরকম আমরা যতটুকু জানি, তাতারিরা যখন ইরাকের উপরে হামলা করছিল, তখন সেখানের ওলামায়ে কেরাম ব্যস্ত ছিলেন গরুর পোশাক পাক না না পাক, এই মাসালা নিয়ে এত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যা চিন্তাও করা যায় না। আজকেও গোটা ইসলামকে, গোটা সমাজকে গ্রাস করে ফেলতেছে। আর আমরা এখন ওয়াসাইল নিয়ে ইখতলাফ করতেছি, কোন পন্থায় ইসলাম হুকুমাত কায়েম করব। আমি ইখতলাফের মধ্যে নাই। যদি কেউ মনে করে এই পন্থে ইসলাম হুকুমাত হওয়া সম্ভব, আমি শুরু করেন ভাই, আপনাকে আমি বাধা দিচ্ছি না, আপনি কাজটা শুরু করেন। কাজটা যদি শুরু করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই মাঠের মধ্যে দেখা হবে। কি কথা ঠিক না? আর আপনি যদি ঘরের মধ্যেই থাকে, তা মাঠে দেখা হবে কিভাবে? ওর ভাই ইসলামী হুকুমাত কায়েম করার জন্য রাস্তায় নামেন, কাজটা শুরু করি, ঠিক না? তাহলে মাঠে সবার সাথে দেখা হবে। আমি আপনাকে হক বা বাতিলের কথা বলছি না, আপনি যেই পন্থাই হোক না কেন, আপনি কাজটা শুরু করেন, আমরা ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি। তবে মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নির্দিষ্ট পন্থাকে, পদ্ধতিকে ইসলাম হুকুমাত কায়েম করার ওসিলা মনে করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যেইখানে, যখন যেই জায়গায়, যেই সময়, যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া, যেই পন্থা অবলম্বন করলে ইসলাম হুকুমাত কায়েম হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সেই সময় সেই জায়গায় সেই পন্থাই অবলম্বন করতে রাজি আছে। নির্বাচনই আমাদের একমাত্র হুকুমাতের মাধ্যম না। আমি কথাটা বুঝাতে পারিনি। যদি এর চেয়ে অন্য কোনো সুন্দর পন্থা চলে আসে, আমরা সেই পন্থা ধরবো। তারপরও অন্য কোনো সুন্দর পন্থা আসলে যদি সেইটা বাদ দিয়ে আর একটা হয়, আমরা কোনো নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতিকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতিকে মানি না। যখন যেই সময় যেই পন্থা পদ্ধতি অবলম্বন করার দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ, তখন সেই সময়